এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ,
আজ আমরা শুনতে চলেছি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার এক ভক্ত অনুপ কুমার বর্মনের জীবন বদলে দেওয়া এক বাস্তব কাহিনী। অনুপজি একসময় ছিলেন একজন সাধারণ হিন্দু ভক্ত। বহু দেবদেবীর পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চল্লিশা সবই নিয়মিত করতেন, কিন্তু তবুও জীবনে শান্তি বা কোনো অলৌকিক ফল লাভ করেননি। এরপর একদিন তিনি সন্ত রামপালজি মহারাজের ভবিষ্যৎবাণীমূলক একটি ভিডিও ইউটিউবে দেখেন। তারপর গুরুদেবের জ্ঞান তাকে এমনভাবে আলোড়িত করে যে তিনি অনুসন্ধান শুরু করেন এবং অবশেষে 2020 সালে গুরুজির আশীর্বাদ ও নাম দীক্ষা লাভ করেন। নাম দীক্ষার পর অনুপজি নিজের জীবনে দেখেছেন অভাবনীয় পরিবর্তন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো অলৌকিক অভিজ্ঞতা, মানসিক শান্তি ও শুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান সবকিছুই পেয়েছেন তিনি এই সদ্ভক্তির মাধ্যমে। চলুন শুনে নেওয়া যাক অনুপ কুমার বর্মনের নিজ মুখে তার জীবন পরিবর্তনের এই অলৌকিক যাত্রার গল্প। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম অনুপ কুমার বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সাধারণত হিন্দু সমাজে যে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করা হয় সে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করছি। আর মেন আমি পূজা সাধনা করছি হচ্ছে কালের যে মন্ত্র, অর্থাৎ শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা সাধনা করছি। আর হনুমান চল্লিশা মানে ডেইলি আমি প্রার্থনা করতাম। স্যার আপনি বলছিলেন কি আপনি বহু ভক্তি সাধনাই করতেন, সেই সব ভক্তি সাধনা করে আপনার কি লাভ হয়েছিল? দেখো, আমি বহু ভক্তি সাধনা করছি, মন দিয়ে করছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? শান্ত রামপালজি মহারাজের স্মরণে আমি ফিউচার লেকচারের যে নাস্টাডামসের বাণী, সেখান থেকে আমি স্মরণে আসি। আর শান্ত রামপালজি মহারাজের যে বাণীগুলো আমি প্রথমে ভিডিও দেখি, তো সেখানে হচ্ছে ফিউচার লেকচারে দেওয়া আছে যে এক মহান পুরুষ যিনি হচ্ছেন এক সমুদ্রের নামকরণ অনুসারে সেই দেশের নাম হবে, আর যিনি সেই দেশে আসবেন সেইখানে হচ্ছে 5 নদী বাহিত হবে। সেই বাহিত স্থানেই তিনি হচ্ছে তিনি হচ্ছে আসবেন অবতার রূপে। তো সেই ভবিষ্যৎবাণী অনুসারে আমি ভিডিও ইউটিউবে অথবা ফেসবুকের মধ্যে সার্চ করি, আর সেখান থেকে আমি বুঝতে পারি যে গুরুদেব অলরেডি ধরতি পড়ে এসে গেছে। আর সেখানেই আমি শান্ত রামপালজি মহারাজের খোঁজ পাই। স্যার আপনি বললেন যে আপনি আগে অনেকই ভক্তি সাধনা করতেন, কিন্তু তাতে কোনো লাভ পাননি। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, আগে যে সমস্ত সাধনা, সামাজিক সাধনা করে সবাই আমি সেই হিসাবে আমিও সাধনা করি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। কিন্তু শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমার অনেক কিছুই লাভ হয়েছে। অনেক কিছু লাভের মধ্যে আমার যেটা হচ্ছে বলতেই হবে, গুজরাটে আমি যখন গিয়েছিলাম 2020-20 আশেপাশে ডিসেম্বরে, তো সেখানে আমি তখন দীক্ষা নেইনি, কিন্তু গুরুদেবের আমি ভিডিওগুলো দেখতাম। আর সেখানে বলা আছে যে গুরুদেবের ওখানে যারা স্মরণে আসবে তারা হচ্ছে মৃত্যুর মুখে যদিও পড়ে সেখান থেকেও জীবিত করা সম্ভব। তো আমি সেই সময় দীক্ষা নেইনি, কিন্তু গুজরাটে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে আমার যেহেতু মানে আমি আগে বাড়িতে নিরামিষই খেতাম, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই ছিল। তো সেখানে আমি হঠাৎ করে ট্রেনের মধ্যে ননভেজ খেয়ে নিই এবং আন্ডা বিরিয়ানি খেয়ে নিই। তো সেখানে আমার স্ট্রোকের মতন হয়ে যায়। তো সেখান থেকে আমি কি করি, যেহেতু গুরুদেবের আমি ভিডিও দেখছি অনেক এবং নিত্য নিয়মেও মানে অনেকটাই করেছি, যদিও মন্ত্র বা নিইনি, কিন্তু আমি সেই সময় অনুসরণ করছি শান্ত রামপালজি মহারাজকে। এবং সেই স্ট্রোক হওয়ার মুক্তি থেকে আমি সেইখান থেকে মানে অনেকটাই লাভ পাই। আমার মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসছি। শান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আমার এগুলো সব মানে সামান্যের উপর দিয়ে চলে গেছে, না হলে হয়তো আরও বড় কিছু ঘটনা ঘটেই যেত। স্যার আপনি কি করেন? আমি প্রাইভেট জব করি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা নাকি আসে তারা অন্ধভক্তির কারণে আসেন, আপনি এ বিষয়ে কি বলতে চান? দেখুন, এটা একদমই মিথ্যা। শান্ত রামপালজি স্মরণে এখন সবাই সুশিক্ষিত সমাজ, তো শান্ত রামপালজি মহারাজের স্মরণে তারাই আসে যারা হচ্ছে সঠিক জ্ঞান মানে নিতে চায়। তো শান্ত রামপালজি মহারাজ আমাদের শাস্ত্রবিধি অনুসারে, আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে সেগুলো অনুসারে আমাদের ভক্তি সাধনা করায়। তো আমরা যারা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসি তারা সঠিক ভক্তিকে অনুসরণ করেই আসি, কেউ অন্ধ এখানে আসে না।
সবাই শিক্ষিত এবং জ্ঞানী সমাজ। শাস্ত্র যখন খুলে আমরা দেখি তো তখনই, আর শাস্ত্র খুলে যদিও বা আগে দেখতাম, তো আমাদের আগে জ্ঞান ছিল না। তো এখানে হচ্ছে সমস্ত কিছু শান্ত রামপালজি মহারাজ সমস্ত ডিটেলস এবং অনেক উদাহরণ দিয়ে বুঝায় দেয়। তো এই জন্য হচ্ছে আমরা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? দেখুন, এটা তেমনটা না। মানে আমাদের শান্ত গুরুদেব যে আছে, তো আমাদের সঠিক ভক্তির সাধনার মাধ্যমে সমস্ত কিছু করান। যেমন গীতা অধ্যায় নাম্বার 7 শ্লোক নাম্বার 15-র মধ্যে দেওয়া আছে যে 3 গুণের ভক্তি সাধনা করে তারা হচ্ছে অসুরকুলের লোক। আর গীতা অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 23-এর মধ্যে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে যে যারা হচ্ছে মানে শাস্ত্রবিধির বিরুদ্ধে, অর্থাৎ শাস্ত্রবিধি অনুসরণ না করে যারা মনমনা আচরণ করে, তাদের না তো কোনো সুখ হয়, না তো কোনো গতি হয়, আর না তো কোনো সিদ্ধি হয়। তো এখানে আমাদের স্পষ্ট যে গুরুদেব আমাদের শাস্ত্র অনুসারে ভক্তি করায়, শাস্ত্রের বিরুদ্ধে ভক্তি করায় না। আর যে সমস্ত সকল গুরুদেব আছে এখন বর্তমানে, তো তারা নিজেও শাস্ত্রের সম্পর্কে জানে না, তো মানুষকে আর কি সাধনা দেবে। তার জন্য আমাদের শান্ত রামপালজি মহারাজ কোনো দেবী দেবতার ভক্তি সাধনাতে বাধা দেন না বা ভক্তি সাধনা না করতে বলেন না। ওনারই সাধনা করান, কিন্তু শাস্ত্র অনুকূল সাধনা করান। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের এই বার্তা দিতে চাই, এতদিন আমিও বুঝতাম না যে শাস্ত্র অনুকূল সাধনা কিভাবে করতে লাগে বা কোথায় বা কোন গুরু ধরতে লাগবে। তো আপনারা যদি শাস্ত্র অনুকূল সাধনা করতে চান, তো শান্ত রামপালজি মহারাজ এমনই এক মহান পুরুষ, তিনি একমাত্র এক তত্ত্বদর্শী শান্ত, যেটা গীতার মধ্যে দেওয়া আছে। তো আপনারা সেখানে এসেই একমাত্র মুক্তি পেতে পারেন, আপনাদের জীবন মরণের যে রোগ সেটার থেকে মুক্তি পেতে পারেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? দেখুন, শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে অনেকভাবে প্রাপ্ত করা যেতে পারে। যেমন জ্ঞানগঙ্গা পুস্তক আছে, তার পিছনে বা সামনে হচ্ছে সেন্টারের নাম্বার দেওয়া আছে। তো সেখানে আপনি কল করেও আপনি দীক্ষার জন্য নিতে পারেন সেখানে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অনেক চ্যানেল আছে, তো সেখানে চ্যানেলেও সাবস্ক্রাইব করে আপনি সেখানেও বলতে পারেন যে কেমন করে দীক্ষা নেওয়া যাবে। ভারতবর্ষের মধ্যে 500 থেকেও বেশি নাম দীক্ষা সেন্টার আছে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন যেমন শব্দ যেটা হলো আকাশের গুণ, আর যখন বাতাস প্রবাহিত হয় তার মধ্যে সরসর করে আওয়াজ আসে, আর তার মধ্যে সেই বাতাসের মধ্যেও সেই শব্দের গুণ বিদ্যমান, অর্থাৎ শব্দের মধ্যে কনস্ট্যান্ট আছে, অবিচ্ছেদ্য নয়। একইভাবে যখন আগুন জ্বলে ভকর ভকর করে আওয়াজ শোনা যায়, ওতে শব্দ সাথে আছে, শব্দের গুণ তার মধ্যেই আছে। যেন আমরা পৃথিবীর দলা তুলে আমরা আছাড় মারি, তার আওয়াজ আসে, তাহলে পৃথ্বী ওই ডলার সঙ্গেও আছে, ওই পৃথিবীর সাথেও শব্দ সাথে আছে, সেখানেও বিদ্যমান রয়েছে পৃথিবী। আর ওপর থেকে জল ঢাললে তরতর শব্দ আসে, তাহলে তার মধ্যেও শব্দ সাথেই আছে। তো বলার ভাব এটা হলো পরমাত্মা কবির সাহেবের যে আমি ওপরেই থাকি, কিন্তু আমার শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আকাশের ন্যায় সর্বত্র বিরাজমান আছে। শব্দ সবকিছুর মধ্যে ব্যপ্ত, আকাশের গুণ এমনিভাবেই আমার শক্তি সব কিছুতেই বিরাজমান আছে। আর আমার শক্তিতেই সমস্ত ব্রহ্মাণ্ড এবং এই সমস্ত জীব ক্রিয়াশীল আছে। পরমাত্মা এটাই বোঝাতে চেয়েছেন। কি বলেছেন? हमसे पानी पवन है, हमसे धरणी आकाश है, গরিবদাস তত পাঁচ মে হাম হি শব্দ নিবাস। যেমন 5 তত্ত্বের মধ্যে শব্দ ধ্রুবক আছে, একসাথে আছে, অভিন্ন আছে, এইভাবেই আমি উপরে থাকি, আমার শক্তি সবকিছুতেই বিদ্যমান আছে। একেবারেই কোনো প্রাণী বা কোনো কণা আমার শক্তির থেকে বাঁচেনি। এখন রামানন্দজি ভাবলেন যে এই বালক কথা তো বড় বড় বলছে, এর সঙ্গে আমি একটু পরে কথা বলবো, আমি আবার পুজো করিনি, যা বাকি আছে।
রামানন্দজি কি করতেন, পর্দা তখনও লাগিয়ে রেখেছিল। পরমাত্মাকে বললেন যে এই বালককে বসিয়ে রাখ এখানে ৫-১০ মিনিট, আমি নিজে কিছু পুজো করে নিই, তারপরে এর সাথে কথা বলবো বাইরে এসে। এখন তিনি নিজের পুজো কি করতেন রামানন্দজি? ভগবান বিষ্ণুর শালগ্রাম তৈরি করে রেখেছিলেন মূর্তি পাথরের। আর সেই সব তার যত শিষ্য ছিল সেই সব মূর্তির যে পুজো করতেন, শালগ্রামের যে পুজো করতেন, ভগবান বিষ্ণুর সমস্ত কাপড় মূর্তির যে খুলতেন এবং মুকুটও রেখে দিতেন সম্মানের সঙ্গে। মালা কণ্ঠী, এক মালা যা গলায় থাকতো, এক তুলসীর মণিয়ের কণ্ঠী বলে, সেটাও পরাতেন। সেই সব খুলে ফেলা হতো, তারপর ভগবানকে স্নান করানো হতো, করা হয়। তো তিনি মানসিক পূজা করতেন। সেই পাথরের মূর্তি তিনি অবশ্যই রাখতেন, কিন্তু তিনি মানসিক সেবা করতেন, যেন তিনি কল্পনা করতেন যেমন সে সেরকমই করে। এক তো স্বপ্নে হয়, সেটা তো মানসিক বিবেচনা। এক তো সেরকমই প্র্যাকটিক্যাল করা হয়। কাপড়, মূর্তিকে স্নান করানো হয়, পরিষ্কার পরিষ্কার কাপড় পরানো হয়। তো তিনি মানসিক সেবা করতেন, কারণ মানসিক পূজাতে বেশি লাভ হয়। তাহলে তিনি এবার কি করতেন? যেমন কল্পনা করতেন, প্রতিদিনের অভ্যাস ছিল। যেমন খালি পায়ে গঙ্গায় যেতেন, আর গঙ্গা থেকে স্বপ্নের মতো আ আ কল্পনা করে গঙ্গার উপর থেকে কলসি ভরে নিয়ে এলো রামানন্দজি, সেখানে রাখলো। ভগবানের মূর্তি নামালো কল্পনার দ্বারা। আর তাকে পাত্র, অর্থাৎ ভালো পাত্রে রাখলো, ভালোভাবে স্নান ও পরিষ্কার করিয়ে তাদের কাপড় ধুয়ে শুকিয়ে রাখলো। আর নতুন জামা কাপড় যা ধুয়ে শুকিয়ে রাখা ছিল তার ধুতি বেঁধে দিল। পরমাত্মার মাথার উপরে মুকুট রেখে দিল, তিলকও লাগিয়ে দিল। সেই দিন ভুলবশত যে কোণটি হয় এক মণকের, যা দিয়ে ভগবানের মালা পরানো হয়, আর এক বৈজন্তী মালাও কাল্পনিকভাবে তৈরি করা হয়, সেটাও দেয়া হয় ভগবানের গলায়, বৈজন্তী মালা ছোট রকমের। তো সেই দিন কি হলো, উনি মালা দিতেই ভুলে গেলেন। মুকুট রেখে দিলেন, তিলক লাগিয়ে দিলেন, সব কাপড় পরিয়ে দিলেন। এবার মুকুট, যদি মালা না দেওয়া হয় গলায়, তবে পুজো অসমাপ্ত, পুজো খণ্ডিত, ইনকমপ্লিট রয়ে যাবে। আর সেই দিন মুকুট পরানোর পর মুকুট নামানো হয় না। মুকুট নামানো হলে পুজো খণ্ডিত। এখন রামানন্দজি ভাবলেন কল্পনার দ্বারা, আগে পর্দা লাগানো আছে, কোনো মূর্তি সামনে নেই, কেবল মন দিয়ে ভাবনা চিন্তা করছে যে মুকুটের ওপর দিয়ে মালা পরানো উচিত, যেরকম স্বপ্নে হয়ে থাকে। সেই মালা মুকুটে আটকে গেল। মুকুট নিচের দিকে চওড়া ছিল, আগে যেতে পারল না। তো রামানন্দজি খুবই চিন্তিত হয়ে পড়লেন মালা হাতে নিয়ে। যেমন কল্পনা করছেন, হাতে নিয়ে খুবই চিন্তিত আছেন, আর নিজেকে দোষ দিচ্ছেন, আর ভাবছেন যে আজ আমার দ্বারা কি ভুল হয়ে গেল। আমার জীবনে এই প্রথমবার আজ আমার পুজো খণ্ডিত হয়েছে। হে ভগবান, আমার দ্বারা কোন ভুল হয়ে গেল? আজ আমার কি হবে? আমার অর্ধেক বয়স আমি সতর্কতার সাথে সাধনা করে এসেছি। আজ আমার কোন পাপ সামনে এসে গেল? তো পরমাত্মা কবিরজি বাইরে দাঁড়িয়ে বলছেন কি, হে স্বামীজি, এই মালার গিঁট খুলে দিন, এই সুতোর গাঁট খুলে দিন, গিঁট খুলে গলায় পরিয়ে দিন, আবার সেই গিঁট বেঁধে দিন। এই মুকুট খুলে ফেলতে হবে না আপনাকে। এখন রামানন্দজির তো বুদ্ধি, মাথা ঘুরে গেল। না সামনে কোনো মূর্তি আছে, আমি কেবল মন থেকেই কল্পনা করছি, চিন্তা করছি। সামনে পর্দা লাগানো আছে, আর এই বালক বাইরে থেকে এসে আমার মনের কথা বলে দিয়ে যাচ্ছে। এখন পুণ্যাত্মাগণ, ব্রাহ্মণ তিনি যিনি ব্রহ্মকে জানেন। ব্রাহ্মণ ও পণ্ডিত তারাই যারা ভগবান চিনতে পারেন এবং লোক লাজ ভেঙে এক পাশে রেখে দেন। এখন দেখুন পুণ্যাত্মাগণ, যারা ভগবানকে পেতে চায় তারা লজ্জাবোধ করে না, তারা সংসারকে দেখেন না। যেমন মীরাবাই একেবারেই সংসার দেখেননি। রবিদাসজিকে গুরু বানিয়ে তিনি তার নিজের ভক্তি শুরু করেছিলেন। তিনি ঠাকুরের কন্যা ছিলেন, ঠাকুররা অস্পৃশ্যতাকে অত্যন্ত মান করতেন, কিন্তু মীরাবাই সেটা দেখেননি। একইভাবে ব্রাহ্মণ, রামানন্দজি ব্রাহ্মণ, এবং জুলাহা জাতির লোকজনকে তো নিজের কাপড়ও স্পর্শ করতে দিতেন না। এত লোকলাজ এবং এত অধিপত্য ছিল সেই ১৪০০ জন শিষ্য, ঋষি এবং অনেক বিখ্যাত মহাপুরুষ ছিলেন।
আর যদি ধানকের সন্তানকে যদি স্পর্শ করতে চান, তাহলে এটা বুঝে নাও যে সামাজিক মৃত্যু ছিল রামানন্দজির। তিনি সমাজের দ্বারা সম্পূর্ণ রিজেক্ট হয়ে যেতেন। তিনি চাননি ব্রাহ্মণরা তার সাথে কথা বলুক। কিন্তু সামনে ভগবান দাঁড়িয়েছিলেন। বলেন, "আড্ডা স্বামী গুন্ডি খোল কর জব লাগল ডারে, গরিবদাস ইস ভজন কো জান সকে করতা রে।" রামানন্দজিকে পরমাত্মা বললেন কি, স্বামীজি, এই মালার সুতোর গিঁটটা খুলে দিন। তারপর গলায় মালা পরিয়ে পুনরায় গিঁট বেঁধে দিন। এখন রামানন্দজিকে যেই বললেন পরমাত্মা যে গিঁট খুলে ফেলুন, তিনি আর মালা কোথায় ছিল? পর্দা পর্দা ছুঁড়ে ফেলে দিলেন। এমন বেগে বেরিয়ে এলেন ১০৪ বছরের সেই বৃদ্ধ। আর সামনে দাঁড়িয়ে থাকা ৫ বছরের সেই ধানক তাঁতির পুত্রকে, যার থেকে তিনি জামাকাপড় স্পর্শ করেও পছন্দ করতেন না। দেখলেন ভগবান দাঁড়িয়ে আছেন, এমনভাবে কথা বলছেন কেউ ধরতেই পারছেন না, জানতেও পারছেন না। আর কবির সাহেবকে বুকে জড়িয়ে ধরলেন ভগবান রামানন্দজি। বলুন শতগুরুদেবের। কথিত আছে যে ঠিক সময়ে সৌদা করো আর চুলোয় যাক এই জ্ঞান। সামনে দাঁড়িয়ে আছেন ভগবান, যার জন্য ঘুরে বেড়াচ্ছেন, ১০৪ বছর হারিয়ে দিয়েছেন, ঘর ছেড়েছেন, আর আজ ভগবান সামনে দাঁড়িয়েছেন আর তিনি সমাজের দিকে তাকাবেন? তাহলে ধিক্কার এমন ভক্তকে আর এমনি ভক্তিকে, তিনি ভক্ত নন। এখন রামানন্দজি যেই পরমাত্মাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, তো মনে হলো যেন ভগবানের শরীর ঠিক তুলোর মতো। যজুর্বেদের অধ্যায় নম্বর ৪০ শ্লোক নম্বর ৮ বলা হয়েছে যে সুপ্রিয়াঘাত শুক্রম আকায়ম, শুক্রম আকায়ম অবর্ণম স্নাবিরম কবির মনীষী। সেই পরমাত্মা কবির, যিনি এখানে আসেন বিদ্বান রূপে, অর্থাৎ তত্ত্বজ্ঞান জগৎ রূপে, তত্ত্বদর্শী সন্তের রূপে, সেই ওই পরমাত্মা ওইভাবে সর্বপ্রথম দেহধারী আছে। আর তার শরীর শুক্রম অক্ষত থাকে। তার শুক্রম মানে পিতা মাতার বীজ থেকে তৈরি। শুক্র থেকে তৈরি, আমাদের মতো ৫ তত্ত্ব দিয়ে গঠিত নয়। তার শরীর যা পিতা মাতার বীজ থেকে গঠিত হয়। তাই তিনি বলেন শুক্রম অকায়ম এশনাভিরম, তার শরীরে কোনো স্পন্দন নেই, হাড় চামড়া ইত্যাদি কিছুই নেই। তো সেটা এমন শরীর ভগবানের। এই জন্য পরমাত্মা বলেন যে আমি বিধেয়ী। ধর্মদাসজি বলেছিলেন, হে পরমাত্মা, আপনার তো শরীর দেখা যায় আর আপনি নিজেকে নিজেই বিদেহী বলছেন। তো তখন তিনি বললেন, ভালো করে পরীক্ষা করে দেখো ধর্মদাস, তোমার শরীর আমার মতো নয়, আমার শরীর তোমার মতো একেবারেই নয়। এই কারণেই আমার এটা একটা অনন্য শরীর আছে, আমি বিদেহী। তো এখন কি বলছেন? এখন পরমাত্মা যেমন রামানন্দজিকে বললেন, ইয়ে তো দীক্ষা তুম দিহি মান লি মন মোরে, ये तो दीक्षा तुम दिए मान ली मन मोरे, गरीबदास तुम कोमल पुरुष हमरा बदन कठोरे। তো কি বলছেন? যে আপনি বুদ্ধিমান ছিলেন, পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, সংকেত বুঝতে পেরে আমার বিভ্রান্তি দূর করে দিলেন। আমার মনের যে বাঁক ছিল, আমার যে জেদ ছিল, আমার ভিতরে যে অহংকার ছিল, সেসব আমার চুরমার করার ছিল এই পরমাত্মা। তাহলে বুঝতে পেরেছিল যে আমাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, আমার মন তা সহজে মেনে নিয়েছে। যে পরমাত্মা রামানন্দজি বুঝতে পেরেছিলেন যে তাঁতি রূপে প্রকট ভগবান হয়েছেন। আর আমার মধ্যে অভিমান ছিল যা তার এই সম্প্রদায় নিয়ে। আর আমার সেই অহংকার বিনাশের জন্য ইনি এই লীলা করেছেন। কথিত আছে যে যে শিক্ষা তুমি আমায় দিয়েছ, আমার মন তা মেনে নিয়েছে। আমি বুঝতে পেরেছি যে আপনি আমার জন্য এটি করেছেন, আপনি আমার ব্যথা দূর করে দিয়েছেন। কারণ তিনি একজন ধানকের ছেলেকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন। পুরো ব্রাহ্মণ সমাজ বসেছিল আর থু থু করছিল যে এই বার্ধক্যে এনার কি মাথা খারাপ হয়ে গেল রামানন্দজির, একজন ধানকের ছেলেকে বুকে জড়িয়ে ধরেছেন। কিন্তু তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি ব্রহ্ম চিনতে পেরেছেন, তিনি ভগবান চিনতে পেরেছেন। এই তো ভগবান দাঁড়িয়ে আছে। চলে যাক সংসার একদিক, অথবা সংসারের সাথে নতুবা তুমি নিজে রাজি, আমরা যে বস্তু চাই তা তো আমরা পেয়ে গিয়েছি। তো কি বলেন যে এখন রামানন্দজি বলেন যে যে দীক্ষা তুমি আমায় দিয়েছো তা আমি হৃদয় দিয়ে গ্রহণ করেছি। আর গরিব দাস, আমি নরম পুরুষ,
আমার শরীর তো তুলোর মতো, আর আমাদের শরীর শক্ত। পুনরায় কি বলছেন? মন কি পূজা তুম লখি, ये मुकुट मान पर वैसे, गरीबदास गति कौन लख, तेरा कौन वरण को বেখে। ওই তো রামানন্দজি বলছেন যে হে ভগবান, আপনাকে কিভাবে কেউ চিনবে? আপনি কোন পোশাকে দাঁড়িয়ে আছেন, কোন বর্ণে আপনি প্রকট হয়েছেন? জুলাহা বর্ণে। আর কেমন করে দাঁড়িয়ে আছেন? আপনি ভগবান, এবং আপনাকে কিভাবে চিনতে পারি? আমরা তো নগণ্য মধ্যে জীব। मन की पूजा तुम लखिए, मुकुट मान पर वैसे, गरीबदास गति कौन लखे, आपकी गति को, आपकी सचीची को, आपकी महिमा को, और कौन समझे, কোন বরণ কবে। কোন পোশাকে দাঁড়িয়ে আছেন? আমরা ভগবান জানি না কেমন কল্পনা করে রেখেছিলেন। হাতে সুদর্শন চক্র ছিল, অথবা তীর ধারণ করে রাখেন, অথবা গদা ইত্যাদি ধারণ করে রাখেন, এবং আপনি তো নিজে ভগবান দাঁড়িয়ে আছেন। এখন পুণ্যাত্মাগণ, এই ভুল আমাদের সাথে বছরের পর বছর ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে। এখন এই ভুল এই সময় মুছে দিতে হবে, যদি কারণ মুছে যায় তাহলে। আর এখনই মুখ্য হবে, এই কলিযুগের এটাই পিক টাইম, প্রাইম টাইম। পুণ্যাত্মাগণ বুঝুন ভগবানকে। ধর্মগ্রন্থ আমাদের কাছে আছে, এমন ইনস্ট্রুমেন্ট আপনার কাছে আছে, এবং দাস আপনাদের কাছে আছে, ভগবানের প্রেরিত তত্ত্বদর্শী সন্ত, এবং কমপ্লিট ওয়ার্শিপ অফ গড, কমপ্লিট ভগবানের কমপ্লিট ওয়ার্শিপ এই দাসের কাছে পাওয়া যাবে। এখন রামানন্দজি, এখন ভগবান যা বললেন তা বেশ বড় আলোচনা, কিন্তু আমি সময় একটু কম, তাই একটু সংক্ষিপ্ত করব। এখন এই সমস্ত কিছু হয়ে গেল, যে সমস্ত ব্রাহ্মণ সেখানে বসেছিল মাথা ঘুরিয়ে উঠে চলে গেল, যত নকল ব্রাহ্মণ ছিল, প্রকৃত ব্রাহ্মণ রয়ে গেল ভগবানের নিকটে। তখন রামানন্দজি ভাবলেন, যেতে দাও, এ তো দল এমনিই আছে। এখন আগে তো আমি ব্রাহ্মণ ছিলাম, একজন পণ্ডিত ছিলাম, একজন পূজ্য ছিলাম, আজ আমি ভগবান পেয়েছি, এই প্রত্যাখ্যিত হয়েছি। এই বোকাদের কি জ্ঞান আছে? যখন গুরু আমি ছিলাম, তো আজও আমিই গুরু আছি, আর আমি আজ যার পুজো করছি সকলের তাকেই পুজো করা উচিত। কিন্তু সেটা তো কালের জাল, তারা সবাই সরে গেল, সরে গেল তো সরে গেল। তারপর রামানন্দজির বুদ্ধি একটু পরিবর্তন হলো, সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কবি পরমাত্মাকে রামানন্দজি জিজ্ঞাসা করলেন, আপনি মিথ্যা কথা কেন বলেছেন বাচ্চা? পরমাত্মা বললেন, আমি কি মিথ্যে বললাম স্বামী? আপনি বলছেন যে রামানন্দজি অর্থাৎ আমার থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু আমি তো কখনোই আপনাকে দীক্ষা দিইনি। তখন পরমাত্মা বললেন, আপনার মনে থাকবে একদিন আমি পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়ির উপর শুয়েছিলাম, আর আপনি স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে আপনার খড়ম আমার মাথায় লেগেছিল, আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, রাম রাম বল বেটে, রাম রাম বল। তো রামানন্দজি বললেন, ভাই সে তো 2.5 বছরের বালক হবে, 1 2.5 বছরের বালকের এবং একটা 5 বছরের মধ্যে দ্বিগুণ পার্থক্য আছে শরীরের, বডির। আপনি তো 5 বছরের বালক ছিলেন ভাই, এই কথা আমার বিশ্বাস হলো না। তখন পরমাত্মা কি করলেন, সেখানে একজন চাকরের সেবকের খাট ছিল কুঁড়ে ঘরের বাইরে, রামানন্দজি সেবকের। তো তখন পরমাত্মা এক রূপে 5 বছরের বালকের সামনে দাঁড়িয়ে আছেন, আর এক অন্য রূপ ধারণ করে সেই চারপাইয়ের ওপরেই শুয়ে পড়লেন, খাটের ওপর, আর বললেন যে দেখো স্বামীজি, আমি এমন ছিলাম, এরকম ছিলাম না। এখন যেই রামানন্দজি দেখলেন 5 বছরের, 2.5 বছরের বালক এখানে, আর 5 বছরের সামনে, 6 বার এদিকে দেখলেন আর 6 বার ওইদিকে, চোখ কচলে কচলে দেখলেন। তখন পরমাত্মা ভাবলেন, এই বৃদ্ধের বুদ্ধি এখন ঠিক হবে না। সেখান থেকে উঠলেন পরমাত্মা, এবং সেই 5 বছরের বালকের মধ্যে 2.5 বছরের বালক এসে তার সামনে মিশে গেল। ঠিক তখন রামানন্দের জ্ঞান এলো। তখনও বললেন না যে বাচ্চা, আমি তো কণ্ঠিও দিই, কণ্ঠি। পরমাত্মা বের করে দেখে না, দেখ এই হলো কণ্ঠি। এটা কোথায় পেয়েছিলেন? এটা তো আপনিই আমায় পরিয়ে দিয়েছিলেন ওই যে গঙ্গার ঘাটে, পঞ্চগঙ্গা ঘাটে। এখন রামানন্দজির খুব মনে পড়লো যে যে সেটা তো হারিয়ে গিয়েছিল কণ্ঠি। তিনি ভাবলেন যে, তিনি ভাবলেন এটা মোটেও বালক নয়, এ তো সমস্ত কথা ফিট করছে। পুনরায় জিজ্ঞাসা করলেন, বাচ্চা আমি তো রাম রাম নাম দিই না, আমি কোনো অন্য মন্ত্র দিই। এই ঋষিরা কখনোই কোনো মন্ত্র ওপেন করেন না। রাম রাম তো যেমন আমরা বলি সৎ সাহেব সৎ সাহেব, এইভাবে করতেন। তো পরমাত্মা বললেন, আপনি ওম নাম দেন।
এবার রামানন্দজি তো পুরোপুরি হতবাক হয়ে গেলেন। এ তো সমস্ত সত্য কথা বলছে। আর তাঁতিদের কাছ পর্যন্ত এসে যেতেই পারে না, আমি কি মন্ত্র দিই? গোপন অঙ্গীকার করিয়ে আমি নাম দিই এদেরকে। ঋষিদেরকে দিতেন এই নাম। আর বাকি হরে কৃষ্ণ হরে নাম, এটাও নাম সাথে ওম নমঃ শিবায়, এই ছিল তার গোপন মন্ত্র। তার সারনামও ছিল ওম। তবে রামানন্দজির বুদ্ধি খেলা শেষ হলো যে সেটা মোটেও বালক নয়, শুধু একলা বাচ্চা নয়। পুনরায় পরমাত্মা বললেন, "আগর বগর ছোড় দো শুনু হমারি শিখ।" কবির সাহেব বললেন, "কি অটোপটো ছাড়ো স্বামীজি, আমার কথা শোনো।" বোঝাতে লাগলেন, সৃষ্টি রচনা শুনিয়ে দিলেন পরমাত্মার আধ ঘন্টার মধ্যে। রামানন্দজি বললেন, "আমি চোখে দেখব তবেই বিশ্বাস করব। কারণ আজ পর্যন্ত না কোনো বেদে, না কোনো গুরু, না কোনো ঋষি, না কোনো আচার্য বা শঙ্করাচার্য এই জ্ঞান আমাদের দিয়েছেন।" তখন পরমাত্মা রামানন্দজি বললেন যে, "আমি যোগযুক্ত হই, আমি সমাধিষ্ঠ হয়ে যাই।" তখন পরমাত্মা বললেন, "দেখুন সমাধিষ্ঠ হয়ে কতদূর পৌঁছাতে পারেন আপনি? তাহলে বলবো আপনার অবস্থা কোথায় আছে।" রামানন্দজির অভ্যাস ছিল ১ সেকেন্ডে সমাধিস্থ হয়ে গেলেন। আর যেই তিনি ত্রিবেণীতে পৌঁছালেন, সেখানে ৩ বলা হয়, "যোগ যুগত প্রাণায়াম কর, जित्या सकल शरीरे, त्रिवेणी के घाट पर वहाँ अटक रहे बलबीरे।" সামনে গিয়ে ৩ রাস্তা হয়ে যায়। সামনেই ব্রহ্মরন্ধ্র আছে। বাম দিকে এই ধর্মরাজের সমস্ত লোকের দিকে যায়। আর এইদিকে আলাদাভাবে যায় ৮৮,০০০ খেড়ে সাইডে। তো এইদিকে গিয়ে ওটা বন্ধ হয়ে যায়। ওর আগে যেতে পারছিল না। তখন পরমাত্মা ওইখানেই পৌঁছালেন বালক রূপে। সমাধির মধ্যে কি হয়? এক স্বপ্নের মতো হয়। এখন পরমাত্মা কি, আপনার ওম নাম এবং হরে রাম, হরে কৃষ্ণ, সীতারাম, রাধেশ্যাম, এখানে তো কোনো মন্ত্র নেই। ওমের নাম দ্বারা আপনি শুধু এখান পর্যন্ত আসতে পারেন। আর যখন আপনার মৃত্যু হবে, যেমন যজুর্বেদের অধ্যায় নম্বর ৪০ এর মন্ত্র নম্বর ১৫ তে বলা আছে, ওম কৃত্যস্বর ক্লীবেশ্বর কৃত্যং স্বর। ওম নামের জাপ কাজ করতে, করতে শুনুন এবং বিশেষ তীব্রতার সাথে সিমরন করো এবং আন্তরিকতার সাথে জীবনের কর্তব্য মনে করে সিমরন করো। এটা ব্রহ্মের মন্ত্র। গীতা জ্ঞানদাতা ৮ম অধ্যায়ের ১৩তম শ্লোকে বলেছেন যে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিবহরণ মাম অনুসম্বরণ ইয়ে প্রিয়াতি তদন্তেম সয়াতি পরমা। আমি ব্রহ্মের মাত্র একটি ওম অক্ষর আছে, উচ্চারণ করে স্মরণ করতে ইয়ে প্রিয়াতি তদন্তে, অর্থাৎ শরীর ত্যাগ করার সময় পর্যন্ত ওকেও জপ করতে থাকে। সয়াতি পরমাম গতি, সে ব্রহ্মের সঙ্গে মিলনকারী, ওমের সঙ্গে মিলনকারী পরম গতি লাভ করে। কোথায় যায়? ব্রহ্মলোকে। এখন এখানে স্বামীজি ইষ্ট ধরে রেখেছিলেন বিষ্ণুজিকে, আর ওম নামের জাপ করতেন, তো ব্রহ্মলোকে যেতে পারছিলেন না। তখন তিনি বললেন যে, আপনি অন্তিম শ্বাস পর্যন্ত এই মন্ত্র জাপ করতে থাকবেন, তখন কি আপনি আপনার মৃত্যুর পর এখানে আসবেন এই ত্রিবেণীতে। এই ৩ রাস্তা আছে। তো এই রাস্তায় এখানে এসে মৃত্যুর পর এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তায়। আর সামনে ধর্মরাজের লোক আছে, সর্বপ্রথমে ন্যায়াধীশের অফিস আছে, সেখানে আপনার হিসাব হবে, তারপর আপনি বিষ্ণু লোকে যাবেন। বিষ্ণু লোকের ভেতরে ওম নামের কামাইয়ের আলাদা রেস্তোরাঁ তৈরি করা আছে। সেখানেও আপনার কামাই খরচ হবে। আপনি সেখানে যাবেন এবং তারপর ৮৪ লক্ষ যোনিতে আসবেন। ওই সামনের যে ব্রহ্মরন্ধ্র আছে, এটা আপনার মন্ত্র দ্বারা খুলবে না। আমার কাছে সেই মন্ত্র আছে, যা সৎনাম হবে ২ অক্ষরের। এই দুটির একসাথে মিলনে সিমরন করতে হবে, তখন ব্রহ্মরন্ধ্র খুলে যাবে। এক ওম, এক তৎ, যা সাংকেতিক, যা দাস আপনাকে দেয়। তো পরমাত্মা বললেন, "দেখ আমি সুমিরন করছি আমার সৎনামের।" সুমিরন করতেই সামনের কপাট একদম খুলে গেল ব্রহ্মরন্ধ্রের এবং পরমাত্মা সেই আত্মাকে সাথে নিয়ে রামানন্দজিকে ওপরে পৌঁছালেন। বললেন, "এই বসে আছে আপনার ভগবান জ্যোতি নিরঞ্জন, ইনিই হলেন কাল ব্রহ্ম। আপনি এনাকেই নিরাকার বলতেন। ইনি গুপ্ত থাকেন, ইনি প্রতিশ্রুতি করে রেখেছে ৭ম অধ্যায় ২৪ ও ২৫ নম্বর শ্লোকে। গীতা জ্ঞানদাতা বলছেন যে, আমি আমার যোগমায়ার দ্বারা লুকিয়ে থাকি। আমি কখনোই কারোর সামনে আমার বাস্তবিক রূপে একেবারেই উপস্থিত হই না। এটি আমার অনন্য এবং অ অ অটল অনুত্তম নিয়ম।" এই বসে আছে। তারপর পরমাত্মা সেই একাদশ দ্বার পার করলেন, যা পরব্রহ্ম অর্থাৎ অক্ষর পুরুষের ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যায়। ১১তম দ্বার। তার ওপারে গিয়ে সেই ওস
পরব্রহ্মের অক্ষর পরিশেষ 7 শঙ্খ ব্রহ্মাণ্ড অতিক্রম করলে তবে দ্বাদশ দ্বার, দ্বাদশ দ্বার পার করে ভবর গুফা পার করে তবেই শতলোক আসে। অতঃপর পরমাত্মা উপরের লোকে নিয়ে গেলেন এবং সেখানে যেখানে গিয়ে দেখলেন যে এক সিংহাসনের উপর রাজার মতো পরমাত্মা বসে আছেন, মাথায় মুকুট, গলায় মালা নিয়ে। সুন্দর শরীর, 1 কোটি সূর্য এবং চন্দ্র মিশে আছে এমনই ওনার এক রূপকূপের শোভা। তো কবির সাহেব নিচে গিয়ে ওখান থেকে চবর উঠিয়ে সিংহাসনের উপর বিরাজমান ওই পরমাত্মা জ্যোতির্ময়ী রূপধারী শরীরধারী ভগবানের উপর চবর করতে লাগলেন। রামানন্দজি ভাবলেন ইনিই ভগবান আছেন, যিনি গদিতে বসেছেন, সিংহাসনে বসেছেন। আর এই কবির তো এই জায়গার সদস্য আছে, এখানকার কোনো দেবতা আছে। এরই মধ্যে ওই তেজময় শরীর উঠে দাঁড়ালো, সিংহাসন থেকে উঠলো আর হাত জোড় করলো, হে ভগবান বসুন, সিংহাসন বিরাজমান করুন আপনার, এটি আপনার সিংহাসন। আর কবির সাহেব তার উপর ঝাঁপিয়ে বসলেন, ঠিক যেমন বালক লাফিয়ে ওঠে। আর সেই তেজময় শরীর চবর করতে শুরু করলো, যেটা ছিল যাকে রামানন্দজি ভগবান মনে করছিলেন। এখন রামানন্দজি ভাবছিলেন যে এই ভগবান, এই বালক, এই কবির বালক আর এই ভগবান, কি ব্যাপার যে এই শিশুর উপর চবর করছে? ইতিমধ্যে সেই তেজময় শরীর এবং পরমেশ্বর কবিরজি 5 বছরের বালক কবির সাহেবের রূপে বিলীন হয়ে গেলেন তার মধ্যে। একমাত্র কবির সাহেব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সঞ্চালক রূপে সেখানে বিরাজমান, চবর স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে সেখানে। আর পরমাত্মা সেই বালক রূপ এত তেজময় হয়ে উঠল যেন 1 কোটি সূর্য, 1 কোটি চন্দ্র মিলিত করা হয়েছে একটি রোমকূপের ভিতরে। তখন ভগবান বললেন যে স্বামীজি, এ স্বামী শ্রেষ্ঠা में और सृष्टि हमारे तीर दासगिरी अधर बसु मैं यहाँ रहता हूँ अवगत सतकबीर। এখন রামানন্দজি তো চরণের উপর পড়ে গেলেন, হে ভগবান, আপনি তো আমাদেরকে, আমরা আপনাকে চিনতে পারিনি একেবারেই, এবং আপনি সত্যি ভগবান আছেন। পরমাত্মা বললেন ফিরে যাও। এখন যেই ফেরত পাঠালেন তো সঙ্গে সঙ্গে রামানন্দজি নিচে নেমে এলেন, তার সমাধি ভেঙে গেল। একদম সামনে দেখলেন এবং সামনে সেই বালক পুনরায় বসে আছে, 104 বছরের বয়স্ক বৃদ্ধ। আর পরমাত্মার চরণের উপর পড়ে গেলেন আর বললেন, তাম্বা চিত্ত চকরিত ভয়া और देखा फजल दरबारे गरीब दास सिजदा किया हम पाए दीदारे तुम स्वामी में बाल बुद्धि। 104 বছরের ব্রাহ্মণ, 4 বেদের গাতা, 18 পুরাণের গাতা, যাকে গীতাজির মর্মজ্ঞ জ্ঞাতা বলা হতো এবং ভগবানের ক খ জানতেন না, 104 বছরের বৃদ্ধ ব্রাহ্মণ ঋষি এবং সেই 5 বছরের বালক ধানক তাঁতির ছেলের পায়ে পড়ে কি বললেন শুনো, তুম স্বামী মে বাল বুঝি, আপনি আমার মালিক এবং আমার জ্ঞান তো বালকের বুদ্ধির মতো ছিল। পরমাত্মা আপনার জ্ঞান এবং সেই স্থানকে দেখার পর আমার জ্ঞান পেয়েছি। तुम स्वामी में बाल बुझी ये भरम तरम किया नासी गरीब दास निज ब्रह्म तुम मेरे हो गया दृढ़ विश्वास। নিজ ব্রহ্ম, এক তো ব্রহ্ম এই কাল, নিজ ব্রহ্ম প্রকৃত ভগবান তো আপনি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে। सुनबे सुन से तुम परे उरे उर से हमारे तीरे दास बड़ी दास गरीब सर्वंग में तुम अवगत पुरुष कबीर। শূন্য বেশূন্য থেকে ঊর্ধ্বে আছেন এবং এখানেও আপনি বসে আছেন। তারপর কি বলছেন, কোটি কোটি সিজদা করে और कोटि कोटि परिणामे गरीब दास अनहद अधर हम पर से तव दामे। কোটি কোটি সিজদা করেছেন, কোটি কোটি প্রণাম। যখন ভগবান সামনে বসে আছেন, যাকে খুঁজছিলেন, যিনি তার সারা জীবন উৎসর্গ করে রেখেছেন, আর সামনে যেমন সাপের মণি খুঁজে পাওয়া যায়, নির্ধনেরা ধন পায়, ক্ষুধার্তরা ভোজন পায়, এইরকম স্থিতি রামানন্দজির হয়েছিল। আর কি বলছেন যে কোটি সিজদা কিয়া और কোটি কোটি প্রণাম। মাথা নিচু করে দিলেন মহাপুরুষ। ওই যার খোঁজ করছিলেন তিনি নিজেই এসে দেখা দিলেন। कोटि कोटि सिजदा करे और कोटि कोटि प्रणाम गरीब दास अनहद अधर। আপনার তো অনহদ, যার কোনো সীমা নেই, উপরে
और हम पर से तव धाम, এবং আমরা আপনার সেই ধাম, আপনার সেই স্থান দেখে নিয়েছি। बोलत रामानंद जी सुनो कबीर करता रे, গরিবদাস সব রূপ মে তু হি बोलनहार। তোমার শক্তিতে সকল জীব কথা বলছে, হাঁটছে, ব্রহ্মাণ্ড ঘুরছে। তুম সাহেব তুম সন্ত হো, এখন শতগুরুর পরিচয় প্রকাশ করছেন। তুম সাহেব তুম সন্ত হো और तुम सतगुरु तुम हंसे, गरीबदास तुम रूप बिना और न दूजा हमसे। अय, তুমি পরমাত্মা সেই সাহেব, তুমি সাহেব, তুমি সন্ত আছো, অর্থাৎ একজন পবিত্র ব্যক্তিও আপনিই আছেন। ভালো মহাপুরুষের সন্তের যে ভাষা, সেই পরিভাষা আপনিই বাস্তবে প্রয়োগ করেন। আর আপনি সদ্গুরু, অর্থাৎ প্রকৃত গুরু আপনি, প্রকৃত জ্ঞান আপনিই রাখেন। আর আপনি এই হংস, অর্থাৎ ভালো ভক্ত, নির্ভীক ভক্ত, এই হংস যে মন্দ থেকে দূরে সরে যায়। যেমন হংস একটা পাখি, বগলার মতো। বগলা তো সবকিছুই খেয়ে যায়, যে মাছ খায়, ব্যাং, শামুক সবই খেয়ে যায়। কিন্তু হংস সরোবরে শুধু মুক্ত খায়, নোংরা খায় না। তাই হংস হলো সেই ভক্ত যে বিড়ি, তামাক, মদ, ঘুষ, চুরি, পরচর্চা ত্যাগ করে দেয়। তাকে হংস বলা হয়, যে তিনি বিকার থেকে দূরে সরে গিয়ে ভক্ত হয়ে গেছেন। কারণ একজন প্রকৃত ভক্তই মালিক আপনি। আপনি সাহেব, আপনি সন্ত, আপনি সদ্গুরু, আপনি হংস। আর গরিব দাস, তোমার রূপ ছাড়া আর দ্বিতীয় নেই কোনো অংশ। মে ভগত মুকত ভয়া, মে ভগতা মুক্তা ভয়া, কিয়া कर्म कुंद नाश, और गरीब दास अवगत बलके या मिट की बलकी पास। আমার মনের বিচরণ সমাপ্ত হয়েছে, আমি ভগবান পেয়েছি অভিগত, যাকে এখনো কেউই জানে না। দোহু ঠোর হে এক তু, बया एक से दो, गरीब दास हम कारणे तुम आए हो मगदो। দুই ঠিকানা আর এক তুই। হে ভগবান, উপরেও আপনি আছেন এবং এখানে দুই, এখানেও আপনিও আছেন। আমাদের মতো নীচ মানুষের জন্য আপনি সেখান থেকে দ্রুত গতিতে এসেছেন। আর এটাই বেদ প্রমাণ দেয় যে এই পরমাত্মা উপরে থাকেন, সেখান থেকে দ্রুত গতিতে আসেন এবং পূর্ণ আত্মগণকে দেখা করেন। তো পূর্ণ আত্মগণ, আপনাদের সৌভাগ্য যে আপনাদের পরমাত্মা দেওয়া, দিয়ে থাকা সেই সত্য জ্ঞান আর তা সৃষ্টি করা এই সদ্গুরুকে আপনারা সকলে পেয়েছেন। এবং সেই সেই জ্ঞানই, সেই ভক্তি যা ভগবান বলার জন্য এসেছিলেন, আজ আপনাদের সামনে প্রকাশিত হলো। সৌভাগ্য আপনার, ধন্য আপনার মাতা পিতা যাদের থেকে জন্ম হয়েছে। এবং বললেন, যা হে তো সেটা তারা পাও, বৌর নীরে দাও। কি বলেন, কবির সাহেব বলেন যে, কে গিয়ে সংসার সমঝতা নহি কেন্দা শ্যাম দুপহরে নু, और गरीब दास ये वक्त दाते रो किस पैरे। এই সময় যদি হাত থেকে চলে যায় এবং মোক্ষ না হয়, সত্য ভক্তি কোনো মনুষ্য প্রাণী না করে এই প্রাইম টাইমের মধ্যে, তাহলে কাঁদবেন এই সময়ের কথা স্মরণ করে এবং মনুষ্য জীবন হাত থেকে চলে যাবে। তো এই জন্য পুণ্যাত্মাগণ, নিজের কল্যাণ করান, অন্যদেরকে বুঝিয়ে বলুন। যত বেশি, অধিকতম মানুষের মধ্যে এই জ্ঞান ছড়াবেন, আপনারও ভালো হবে এবং সমাজেরও সংশোধন হবে। সবারই দুঃখ দূর হয়ে যাবে, সবাই পরমাত্মা পাবেন এবং সমগ্র জগৎ পার হয়ে যাবে। বলুন সদ্গুরুদেবের। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সম্পূর্ণ জগতের রচনাকর্তা কবির দেব, কবির সাহেবের অশেষ কৃপায় আপনারা সকল পুণ্য আত্মারা সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। এই কলিযুগের মধ্যে সব থেকে দুর্লভ হলো সৎসঙ্গ প্রাপ্ত হওয়াটা। আপনাদের সবার উপরে ওই পরমাত্মাই বিশেষ দয়া করেছেন। আপনারা এত পুণ্য আত্মা যে আপনাদের সৎসঙ্গ উপলব্ধি হলো। সৎসঙ্গের অর্থ হলো সত্য, তত্ত্বজ্ঞান, সত্য জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে যেখানে প্রচার হয়, তাকে সৎসঙ্গ বলা হয়। আধ্যাত্মিক পথের ভেতরে আমরা
আমাদের আধ্যাত্মিক গ্রন্থগুলিকেই আধার মেনে সামনে এগিয়ে চলতে হবে। কারণ আজ পর্যন্ত যত ধর্ম বা ওই ধর্মের অন্তর্গত ফলোয়ার, যত অনুগামীরা রয়েছেন, তারা প্রথম থেকেই নিজের ধর্মগ্রন্থকে সর্বোচ্চ মেনে এসেছেন, উত্তম মেনে এসেছেন, শিরোধার্য বলে মানেন। তাই আজও আমাদেরকে সেটাই শিরোধার্য বলেই মানতে হবে। আর যে সকল ধর্মগুরু নিজেদের ধর্মগ্রন্থের বিপরীত জ্ঞান দিচ্ছেন, তাদের এবার আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলেই আমরা ভক্তি পথে সফল হতে পারব। এর জন্যেই পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর ১৬ শ্লোক নম্বর ২৩ ও ২৪ই যথেষ্ট আছে আমাদের বোঝার জন্য। সেখানে বিবৃত আছে যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে যারা নিজের ইচ্ছে মতো আচরণ করে, তাদের না তো কোনো সুখ প্রাপ্তি হয়ে থাকে, না তো কোনো সিদ্ধি প্রাপ্তি হয়, আর না তাদের পরম গতি হয়ে থাকে। তো পুণ্য আত্মারা, আধ্যাত্মিক ক্রিয়া যেসব আমরা করি, তা এই তিনটি জিনিসের প্রাপ্তির জন্যই করি, যাতে আমাদের জীবনে আমরা সুখে থাকতে পারি, আমাদের কার্য সিদ্ধি হোক, আর তারপর পরম গতি হোক। আর এই তিনটে জিনিসই শাস্ত্রবিরুদ্ধ সাধনা করার ফলে আমরা বঞ্চিত রয়ে যাই। সেই জন্য ২৪ নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর ১৬তে বলা আছে, তাই তোর জন্য অর্জুন কর্তব্য ও অকর্তব্যের ব্যবস্থায়, অর্থাৎ কোনো ধার্মিক আনুষ্ঠানিক ক্রিয়াগুলি কোন মন্ত্র জাপ করা উচিত আর কোন মন্ত্র জাপ করা উচিত নয়, তার জন্য নিজেদের সদ্গ্রন্থগুলিকেই আধার মানবে। তাই পুণ্যাত্মারা, আজকের যে সমাগম আরম্ভ হয়েছে, যা ৫ দিন পর্যন্ত এই সৎসঙ্গ চলবে, এটা কি উপলক্ষে হচ্ছে আজ সবার প্রথমে আপনাদের একটু জানিয়ে দিই, তারপর পরমাত্মার মহিমা সাথে আপনাদের পরিচয় করাবো। এই যে সৎসঙ্গটি আরম্ভ হয়েছে, এটি কি উপলক্ষে হয়েছে? আত্মা পরমাত্মার খোঁজ যুগ যুগ ধরে করে চলেছে, হাজার কোটি বছর ধরে করে আসছে। আর আমরা আমাদের সদ্গ্রন্থেও পড়ে এসেছি যে যারা সৎ সাধনা করে, মর্যাদার মধ্যে থেকে সৎ ভক্তি করে, তারা এমন এক স্থানে চলে যায়, সেখান থেকে কখনোই ফিরে আসা আর এই সংসারে সম্ভব হয় না। প্রমাণের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১ থেকে ৪ পর্যন্ত প্রমাণ আছে যে তত্ত্বদর্শী সন্তে প্রাপ্তির পরে, এবং তত্ত্বদর্শী সন্ত কিভাবে হবেন সেটা এতে প্রমাণ করা আছে যে উল্টো ঝুলে থাকা সংসাররূপে বৃক্ষের সকল বিভাগের বিষয়ে যিনি জানেন, বিস্তারিতভাবে জানেন, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। তত্ত্বদর্শী সন্ত ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে অর্জুন, তুই তত্ত্বদর্শী সন্তের কাছে সেই তত্ত্বজ্ঞান প্রাপ্ত কর। তো এখানে ১৫ নম্বর অধ্যায় ৪র্থ শ্লোকে বলা আছে যে তত্ত্বজ্ঞানের প্রাপ্তির পর সেই তত্ত্বজ্ঞান দ্বারা এই অজ্ঞানতাকে কেটে দিয়ে, অর্থাৎ অজ্ঞানতাকে সরিয়ে দিয়ে, তারপর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসেন না। আর যে পরমেশ্বর এই সংসাররূপী বৃক্ষটি রচনা করেছেন, অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, শুধুমাত্র তারই ভক্তি করো। গীতার জ্ঞানদাতা যে শ্রীকৃষ্ণের ভেতরে প্রবেশ করে কথা বলছেন, সে হলো ব্রহ্ম খরপুরুষ। সে নিজের বিষয়ে বলছে, মানে সে নিজের বিষয়ে বলছে যে, ও হে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি জানো না, কিন্তু আমি জানি। আমার কর্ম এবং জন্ম হলো অলৌকিক, হলো দিব্য।
প্রমাণের জন্য শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক 12, অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9, অধ্যায় নম্বর 10 শ্লোক 2-এ এই গীতা জ্ঞানদাতা স্বয়ং বলেছেন যে আমারও জন্ম মৃত্যু হয়ে থাকে, আর আমার উপাসক যারা তাদেরও জন্ম মৃত্যু হয়, আর তোমাদেরও হয়ে থাকে। এখনো পর্যন্ত যারা আমাদের ধর্মগুরু, তারা আমাদের শ্রীকৃষ্ণের পূজার বিধান বলে দিতেন। তাহলে যদি আমরা এটা মেনেও চলি যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান শ্রীকৃষ্ণজি নিজেই বলেছেন, কিন্তু সত্যিটা তো দাস আপনাদেরকে বলেই দিয়েছে যে শ্রীকৃষ্ণের ভিতরে এই খরপুরুষ অর্থাৎ কাল জ্যোতিস্বরূপী নিরঞ্জন, যাকে যোগীরা ব্রহ্ম বলে থাকেন, ঋষিরা যাকে ব্রহ্ম বলে থাকেন, তিনিই বলছেন। আর তিনি এই 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আর শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর অবতার ছিলেন। শ্রী বিষ্ণুই বলো বা শ্রীকৃষ্ণই বলো, তিনি শুধুমাত্র একটি ব্রহ্মাণ্ডের 3 লোকের উপরে, পৃথিবী লোক, স্বর্গলোক এবং পাতাল লোক, এই 3 লোকের উপরে শুধুমাত্র একটি বিভাগের প্রভু আছেন, স্বামী আছেন। শ্রী বিষ্ণু শতগুণ বিভাগের, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলো, শ্রী বিষ্ণু বলো। আর ব্রহ্মাজি রজগুণ বিভাগের মন্ত্রী মনে করো, সাহেব মনে করো, মালিক মনে করো, ক্ষুধা মনে করো। আর শ্রী শঙ্করজি যিনি আছেন, তিনি তমগুণ বিভাগের স্বামী ভাবো, প্রভু ভাবো। এনারা কেবল এতটারই মালিক। গীতার জ্ঞানদাতা বলে যাকে আপনারা বুঝতেন, সেটাকেই ভেবেই চলুন। এখন তাকেই মেনে চলা যাক। তিনিও বলছেন যে আমার জন্ম মৃত্যু হয়ে থাকে, আর তিনি কোনো অন্য পরমেশ্বর, যার স্মরণে গেলে 18 নম্বর অধ্যায় 62 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, তুই সর্বভাবে এই পরমেশ্বরের স্মরণে যা, ওনার কৃপাতে এটি পরম শান্তি ও আর সনাতন পরম ধর্মকে প্রাপ্ত করতে পারবি। তাই এখানে আমাদের এটা বুঝতে হবে যে এই পরমাত্মা কে আছে, যার বিষয়ে গীতা জ্ঞানদাতাও প্রমাণ দিচ্ছেন যে ওনার স্মরণে যা, তাতে এই স্থান পাবে, যেখানে যাওয়ার পরে এই সংসারে আর কখনোই কোনোদিনই ফিরে আসতে হবে না। সেটা হলো শাশ্বত স্থান। তাহলে এখন আমাদের যে প্রসঙ্গ চলছে যে এই আত্মা পরমাত্মাকে যুগ যুগ ধরে খুঁজে বেড়াচ্ছে। আর যদি আমরা পূর্বের ইতিহাস ঘেঁটে দেখি আমাদের ঋষি মহর্ষিদের, ওনারা হাজারো হাজারো বছর ধরে তপস্যা করেছেন, সাধনা করেছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে রয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার টুবাই বর্মন। নাম দীক্ষার আগে তিনি ছিলেন বহু দেবদেবীর ভক্ত। কালী পূজা, দুর্গাপূজা, এমনকি নানা ঝাড়ফুঁক ও ওঝার আশ্রয়েও গিয়েছেন শারীরিক রোগ সারানোর আশায়। কিন্তু জীবনে শান্তি ছিল না, ছিল অশান্তি, ছিল মানসিক চাপ, আর ছিল এক ভয়ানক অভ্যাস, নেশা। এই অন্ধকার জীবনে আলো আনে জ্ঞান গঙ্গা বই। টুবাই বর্মনের দাদার হাত ধরে সেই বইটি আসে বাড়িতে, আর সেখান থেকেই শুরু হয় এক অলৌকিক যাত্রা। তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনে নাম দীক্ষা গ্রহণ করেন, আর তারপরই ধীরে ধীরে তার জীবনে ঘটে অবর্ণনীয় পরিবর্তন। নেশা পুরোপুরি ছেড়ে দেন। বহু বছর ধরে চলা গ্যাসের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়, মন থেকে চাপ কমে যায়, এমনকি নিজের মেয়ের স্কুলে ভর্তি না হওয়ার সমস্যাও অলৌকিকভাবে সমাধান হয়ে যায়। আজ তিনি বলছেন সন্ত রামপালজি মহারাজের এই জ্ঞানই পারে সবাইকে মুক্তির পথে এগিয়ে দিতে। চলুন শুনে নেওয়া যাক টুবাই বর্মনের নিজের মুখে তার এই আশ্চর্য অভিজ্ঞতার গল্প। নমস্কার স্যার। হ্যাঁ সৎ সাহেব জি। স্যার আপনার নাম? টুবাই বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলা মালদা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি পাঁচলি ধরনের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মানে কালী পূজা, দুর্গা পূজা এইসব আমি সব সাধনা করতাম। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই দেবদেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? এটা তো বহুত মারাত্মক কথা। আমি কীভাবে আসলাম, জ্ঞানগঙ্গা বই আমার দাদা পেয়েছিল। সেই জ্ঞানগঙ্গা বইটা দাদার বাড়িতে পৌঁছেছিল। তো পৌঁছে দাদা আমাকে একদিন গল্প শোনাচ্ছিল। আমি সেই সময় নেশা করছিলাম।
নেশা করতে করতে দাদা বললো কি যে এই নেশা সব ছুটে যাবে। বলে কী হবে? জগৎগুরু সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে। আমি ওকে তো চিনলাম না। বলে আমি গুরুজির সন্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই পড়ে নামদাম সেন্টারে এসে নাম দীক্ষা আমি নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? এত লাভ হয়েছে বলে আমার সারাদিন শেষ হবে না। সন্ত রামপালজি স্মরণে এসে মানসিক লাভ, শারীরিক লাভ, হ্যাঁ, এইসব লাভ হয়েছে। পরমাত্মা আমার অনেক রোগ থেকে মুক্ত, হ্যাঁ, ঠিক করেছে। আমার বাড়িতে অনেক অশান্তি ছিল, হ্যাঁ, এই অশান্তি থেকেও আমার কিছু টেনশন দূর হয়েছে। হ্যাঁ, এইসব আমার আরও লাভ হয়েছে। সেই লাভ ধরেন কি যে একবার মেয়েকে আমি ভর্তি করতে পারছিলাম না, হ্যাঁ, স্কুলে, গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। তো মেয়েকে আমি স্কুলে মালদা, হ্যাঁ, ভর্তি করতে যাচ্ছিলাম, তো ভর্তি নিচ্ছিল না। সেই সময় সন্ত রামপালজি স্মরণে এসে, হ্যাঁ, মালিককে ডাকলাম, পরমাত্মাকে, জগৎগুরু সন্ত রামপালজিকে। তো নাম বলা মাত্রই সে আমার মেয়েকে ভর্তি নিয়েছে। একবার প্রথমে তো আমার গ্যাসে এত গ্যাস ছিল, সেই গ্যাসে আমি কিছু খেতে পারছিলাম না, মানে 2 দিন পর পর আমাকে ওষুধ খেতে হতো। হ্যাঁ, সেই ওষুধ খেয়েও আমার ঠিক হতো না। ঝাড়ফুঁকও গিয়েছিলাম, হ্যাঁ, মা কালী, হ্যাঁ, দুর্গার কাছে গিয়েও আমি ঝাড়ফুঁক করিয়েছিলাম, সেই ঝাড়ফুঁকে আমার ঠিক হয়নি। একমাত্র জগৎগুরু সন্ত রামপালজি স্মরণে এসে, হ্যাঁ, নাম দীক্ষা নিয়ে আমার এই রোগটা মুক্ত হয়েছে। এখন পর্যন্ত আমার কোনো গ্যাস, কোনো অসুখ বিসুখ আমার নেই। আমি প্রচণ্ড নেশাও করতাম, এত নেশা করতাম, মদ থেকে চালু করে ভাঙ অবধি আমি নেশা করতাম। সেই বলবম যেতাম, তাও নেশা করতাম, মানে কোনো দেবদেবতার ভক্তি পূজা পাঠ করতে গেলে নেশা করতে হতো আমাকে। হ্যাঁ, সেই সন্ত রামপালজি স্মরণে এসে নেশা থেকে আমি মুক্ত। কোনো নেশা এখন পর্যন্ত সন্ত রামপালজি স্মরণে এসে নেশাতে হাত অবধি আমাদেরকে, হ্যাঁ, লাগাচ্ছি না। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার নেশা সমাপ্ত হয়ে যায়। তাহলে এটা কিভাবে সম্ভব কি একটা সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিয়েই ওনার ভক্তিবিধির দ্বারাই নেশা সমাপ্ত হয়ে যায়? এটা খুব ভালো প্রশ্ন। জগৎগুরু সন্ত রামপালজির স্মরণে আসা পরেই সবারই নেশা থেকে মুক্ত হয়ে যাবে। কেন, গুরুজি সৎসঙ্গে বলে, একবার যে সারা মদ খাবে সে 70 জন্মবার কুকুর জনিতে যাবে। এই শুনে নেশা কি, ওকে নেশা ছাড়তেই হবে। কেন, আমরা তো আর কুকুর জনিতে যাব না। হ্যাঁ, সেই আমরা তো চাইছি মুক্তি হওয়ার জন্য। এই মুক্তি থেকে কীভাবে মুক্তি হব না, নেশা করলে তো আমাদের, হ্যাঁ, হবে না, আর কুকুর জনিতে যেতে হবে। আমরা নেশা থেকে মুক্ত হয়ে আছি। কোনো গুটকা, বিড়ি, সিগারেট, কোনো হাত অবধি আমরা গুরুজি ততদূর সন্ত রামপালজির, হ্যাঁ, আমাদেরকে বলেছে নেশাতে হাত লাগাতে পারবে না। হ্যাঁ, এই থেকে আমরা মুক্ত হয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যে দর্শকগণ আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? বার্তা কি, সন্দেশ কি গুরুজি সন্ত রামপালজি দেবে। আমি তো কেবল এই গুরুজির দাস হয়ে আমি বলছি যে আপনারাও এই জগতের ভাই বন্ধুরা যত আছেন, আপনারাও এই গুরুজি সন্ত রামপালজি স্মরণে এসে নাম দীক্ষা নেন। আপনাদের এই রোগ থেকে, নেশা থেকে আপনারা মুক্তি পাবেন। হ্যাঁ, গুরুজির স্মরণে যে আসার জন্য যে গুরুজির যে সাধনা চ্যানেলে সৎসঙ্গ চলছে, সেই সৎসঙ্গে চলার নিচে যে পিলা পেজটা হচ্ছে, সেই পিলাপে যে নাম্বার আছে, সেই নাম্বারে ডায়াল করবেন। আর কোথায় নজদিক আপনার নাম কেন্দ্র সেন্টার আছে সন্ত রামপালজির, সেখানে নাম দীক্ষা, হ্যাঁ, নিয়ে যাবেন এই জগৎগুরু সন্ত রামপালজির স্মরণে আসার জন্য। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 91888291
4911-4911